একজন জ্ঞানী জানেন যে তিনি কি জানেন না, আর একজন মূর্খ নিজেকে সবসময় সব জানতা মনে করে। দেখবার জন্য আমাদের চোখের যেমন আলোর প্রয়োজন, ঠিক তেমনি কোনো প্রত্যয় অর্জন করবার জন্য আমাদের ভাবনার প্রয়োজন হয়। অক্ষম আর দুর্বলেরাই বেশি লম্ফঝম্ফ করে, বলবানেরা বলের প্রমাণ দেয়। বড় বড় নামকরা স্কুলে বাচ্চারা বিদ্যার চাইতে অহংকারটা বেশি শিক্ষা করে। পৃথিবীতে অনেক ধরনের অত্যাচার আছে। ভালোবাসার অত্যাচার হচ্ছে সবচেয়ে ভয়ানক অত্যাচার। এই অত্যাচারের বিরুদ্ধে কখনো কিছু বলা যায় না, শুধু সহ্য করে নিতে হয়। আমার মা সর্বদা বলতেন, জীবন চকলেটের বক্সের মতো, আপনি কি পেতে যাবেন তা আপনি কখনোই জানেন না। জীবনের তিনটি জিনিস, আপনার স্বাস্থ্য, আপনার লক্ষ্য এবং আপনি যাদের পছন্দ করেন, এটাই যথেষ্ট। আমাদের জীবনে যা আছে তাই নয়, তবে আমাদের সাথে যারা আছে তারা গুরুত্বপূর্ণ। জীবন একটি সাইকেল চালানোর মতো। আপনার ভারসাম্য বজায় রাখতে আপনাকে অবশ্যই চলতে থাকতে হবে। মেয়েরা প্রথমবার প্রেমে পড়ে তাকে ঘৃণা করলেও ভুলে যেতে পারে না। পরিষ্কার জল কাগজে পড়লে দেখবেন তা শুকিয়ে যাওয়ার পরেও দাগ রেখে যায়। ছেলে এবং মেয়ে বন্ধু হতে পারে, কিন্তু তারা অবশ্যই একে অপরের প্রেমে পড়বে, হয়তো খুবই অল্প সময়ের জন্য, অথবা ভুল সময়ে, কিংবা খুবই দেরিতে, আর না হয় সব সময়ের জন্য। তবে প্রেমে তারা পড়বেই। জীবন হলো বাঁচার জন্য, মন হলো দেবার জন্য, ভালোবাসা হলো সারা জীবন পাশে থাকার জন্য, বন্ধুত্ব হলো জীবনকে সুন্দর করার জন্য। যদি 9টি খরগোশকে মাঠে চড়তে দেখেন এবং আপনার উদ্দেশ্য হয় তাদের মাঝে একটি ধরা, তাহলে একটির উপরই মনোযোগ দিন। তোমার বন্ধু হচ্ছে সে যে তোমার সব খারাপ দিক জানে, তবুও তোমাকে পছন্দ করে। বাকপটু ও নির্বোধের সাথে তর্কে যেও না, কারণ বাকপটু তোমাকে কথায় পরাজিত করবে, আর নির্বোধ তোমাকে কষ্ট দিবে। পৃথিবীতে শুধুমাত্র একটি ভালো আছে, জ্ঞান, আর একটি খারাপ আছে, অজ্ঞতা। ঘৃণা মনকে অন্ধকার করে দেয়, কৌশলের পথ রুদ্ধ করে দেয়। নেতাদের ঘৃণা করা সাজে না। শৈশবে লজ্জা, যৌবনের ভারসাম্য এবং বার্ধক্যে ব্যয় সংকোচন ও দূরদর্শিতার প্রয়োজন। বুদ্ধিমত্তা তাকেই বলে যখন আপনি পরিবেশের সাথে নিজেকে খাপ খাইয়ে নিতে পারবেন। মানুষ যখন তার শ্রেষ্ঠ স্বপ্নটি দেখে, তখন সে বাস করে তার শ্রেষ্ঠ সময়ে। সারা জীবন পাশাপাশি থেকেও একসময় একজন অন্যজনকে চিনতে পারে না। আবার এমনও হয়, এক পলকের দেখায় একে অন্যকে চিনে ফেলে। আপনার মধ্যে সাহসিকতা, কাপুরুষতা কিংবা দুশ্চরিত্র মনোভাব যদি থেকে থাকে, তাহলে সেটা আপনার চরিত্রের মাধ্যমেই স্পষ্ট বোঝা যাবে। যেভাবে পিঁপড়ে প্রত্যেক দিন একটু একটু করে মাটি খুঁড়ে নিজের বাসা বানায়, ঠিক সেইভাবেই কালচক্রও সব প্রাণীদের জীবনকে প্রতিনিয়তই শেষ করতে থাকে। যদি আপনার চরিত্র ভালো না হয়, তাহলে আপনি কখনোই মহান হতে পারবেন না। তুমি যখন কারোর সঙ্গে দেখা করবে, তখন হাসি মুখ নিয়েই তার সামনে যেও, কেননা হাস্যোজ্জ্বল মুখ হলো ভালোবাসার শুরু। যে ব্যক্তির মধ্যে এই তিনটি জিনিস আছে, সে কখনোই জীবনে মহান হতে পারবে না, অথবা জীবনে সাকসেস সে পাবে না।
এই তিনটি জিনিস হলো লজ্জা, ঘৃণা এবং ভয়। আমাদের ভিডিওর কথাগুলি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেলের সঙ্গে জড়িয়ে থাকবেন।